যে ধান নিয়ে গেছেন, আমি আগে মনে করলাম আপনার ধান নেড়াবার হবে, আমি তো আপনার পছন্দই করছিলাম না। আর আল্লাহ দিলে এক কিষণ ধান হয়েছে। এ ধান আল্লাহ যদি ভালো সুস্থ কাটতে দেয়, এ ধান নিশ্চিত আল্লাহ দিলে 40 মণ ধান আল্লাহ দিলে হবেই, বুঝছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন জাতের বিরি উদ্ভাবিত 108 জাতের একটা ধান চাষ করেছিলাম। ধানটা দেখতে অনেক সুন্দর হয়েছে, তো খুব ভালো ফলন হবে আশা করছি। আপনারা একজন কৃষকের মুখ থেকে শুনুন যে ধানটা কেমন হয়েছে। খালিল ভাই বলেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি তো আগে মনে হয় ধানই হবে না, আমি দেখে অবাক হয়ে গেছি যে এক কিষণ ধান। আর এই নতুন ধান যখন নিয়ে আসলে ভাই, আমি তখন মনে করলাম এই ধান দুধ হবে না, এই জন্য আমি আবার ওনার ইয়ারকে মারলাম। তারপর আল্লাহ পাকের রহমতে নতুন ধান দিকে যে আমার আত্মা প্রাণ ভরে গেছে যে এক কিষণ ধান আর এক কিষণ চাষি। আমার চাষি দিকেও পছন্দ হয়েছে, ধান দেখে ইনশাল্লাহ তো আরো পছন্দ হয়েছে। সম্মানিত কৃষক বন্ধুরা, কৃষক বন্ধুরা দেখুন আপনারা হচ্ছে এই ধানটা অনেক সুন্দর হয়েছে। আপনারা আগামীতে এই চাষ করতে পারেন। যদি বীজ লাগে আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করবেন। আর দেখুন আমি সোলার পাম্প নিয়ে কাজ করি। এই যে ডিজেলের সংকটে, জ্বালানি সংকটে সারা বিশ্ব যখন মানে স্ট্রাগল করছে, তখনই দেখেন আমরা কৃষকের জন্য সুন্দর একটা ব্যবস্থা নিয়ে এসেছি, সৌরবিদ্যুৎ সেচ পাম্প। দেখুন আমাদের পাম্পটা কেমন পানি উঠছে। সম্মানিত চাষিবৃন্দ, এই পাম্পটা চালু করলাম। তাও তো আজ রোদ নেই। সালাম আলাইকুম। দেখুন ধানটা কত সুন্দর। আপনাদের যদি বীজ লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি নাম্বার দিয়ে দেব। আর এই যে আমার সৌরবিদ্যুতের পাম্পটা চালু হয়ে গেল। সারা বিশ্বে যখন জ্বালানি সংকট, তখন বাংলাদেশের কৃষকদের রাস্তার নাম সৌরবিদ্যুৎ সেচ পাম্প। আপনাদের যদি এই ধরনের পাম্পের দরকার হয়, দেখুন কী পরিমাণ পানি। এটা 5 ইঞ্চি ডেলিভারি একটা পাম্প। আকাশ মেঘলা, রৌদ্র নেই, রৌদ্র ক্লিয়ার নেই, 5 ইঞ্চি ডেলিভারি একটা পাম্প। দেখুন কী পরিমাণ পানি দিচ্ছে। আপনাদের যদি এই ধরনের পাম্পের প্রয়োজন হয় এবং বিরি ধানে 108 ধানের বীজের প্রয়োজন হয়, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে ফোন করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।